তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিলে তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই। কার সাথে তুমি কি বলতে চাও? তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। আজকে হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন দেরি করে দেখি আসি ভিডিওটি, লেটস গো। আরে আমির ভাই, এত আগে আগে যে আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। কেন দেরি করে আসবো কেন? দেরি করে আসবি কারণ তোর ঘরে নতুন বউ। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, বউ কি এখনো নতুন আছে নাকি? আছে বন্ধু আছে, বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত বউ নতুনই থাকে। তাহলে তো 6 মাস পরে আমার বউ পুরানো হয়ে গেছে। প্রথম 3 মাস তাও আমার বউ ঠিকঠাক মতো কথা বলছে আমার সাথে, পরের 3 মাস ওই কথা হয়ে গেছে অভিযোগে, রোমান্টিসিজম গেছে বনবাসে। আবির ভাই, আপনার জন্য আমার মায়াই লাগে। তোর এই সিচুয়েশনের জন্য তোর বউ মোটেও দায়ী না, দায়ী তুই নিজে। আমি যাই মানে? নতুন নতুন বিয়ে করছস তো অনেক কিছু শেখার বাকি। সংসারটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো, এখানে সব সময় ডিপ্লোমেসি ফলো করতে হয়। তার একটা ফোন আসছে। ক্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে অনেক দিন ফলো করছি। কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান। কি রে আবির, চেহারার অবস্থা কেন? ক্রাইম রিপোর্টার আবির আলী, অনেকদিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না বাংলার ন্যায় সৈনিক। এই ন্যায় সৈনিক আবার কারা? জানি না, বুঝতেছি না কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে নাকি। ও, তোমার সমস্যা আছে? না না না, আমাদের কোনো অসুবিধা নেই, কটা দিন এখানে থাকলে আমাদের ভালোই লাগে। ঠিক আছে, তোমার ঝামেলা শেষ হলে আমাদের জানিও বাবা। আচ্ছা, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। এখন বুঝলে তো, হাতে নাতে প্রমাণ পেলো। কিসের প্রমাণ? ও তো নিজে থেকে বললো যে কটা দিন সমস্যা আছে, তুই এখানে থাক, আর তুই বাসায় যেতে চাচ্ছিস না। যেতে চাই না সেটা তো অন্য কারণে মা। তোমার জামাই কি বলতেছে তোমরা তো সেটা বুঝতেছো না। ও কোনোদিন চাই না আমি ওই বাসায় যাই, তার আমি ওই বাসায় গেলেই তো সমস্যা। আমি বাসায় না গেলে ওর সুবিধা হয়, ও বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে পারবে, পার্টি করতে পারবে। এখন তো সেটা পারছে না। পার্টি করলে তোর সমস্যা কি? আমি এখানে কেঁদে কেঁদে মরি, আর ও ওইখানে আনন্দ ফুর্তি করবে, সেটা আমি কোনোদিন হতে দিব না। আমি এখানে থাকবো না। আমার লাগেজ কোথায় দেখি, লাগেজ দাও। আরে রুবি, পাখি নাকি? ওই ভয়টা দেখেন না, না তারপর বিষয়টা লাইটলি নেওয়া ঠিক না। আমি দেখি, আমার তো পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একটা পরিচয় আছে, গোপনে একটা ইনভেস্টিগেশন করব। তুমি চিন্তা করো না বাবা। একটু তো চিন্তা হচ্ছে, সারাটা দিন কাজে কনসেন্ট্রেট করতে পারিনি। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এর মাঝে কোনো গ্রুপকে নিয়ে কোনো রিপোর্ট টিপোর্ট করেছিলে? স্পেসিফিকলি তো মনে পড়ে না, গত কয়েক মাসে তো কয়েকটা নিউজ করেছি। ঠিক আছে, আমি তোমার থেকে বড় ডিটেল জেনে নেবো। এটা নিয়ে বাজে আলাপ করো না কারোর সাথে। ফ্যামিলির কারোর সঙ্গে কথা বললে খামাখা টেনশন করবে না। তাহলে স্যার আমি আসি। যাবে কি, খাওয়া দাওয়া করে যাও। না, আজকে যাই। চলো, আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে মানে? আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। তোমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো শোনো, যেতে চেয়েছি যাক না, যাক। বাবা, আসি। মা, আসি। চলো। আসসালামু আলাইকুম। আসো। তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিলে তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই। কার সাথে তুমি কি বলতে চাও? তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। আজকে যা বলবো আমাকে সরাসরি বলবা, কোনো লুকোচুরি নাই। কি কারণে আমাকে আর আগের মতন ভালো লাগে না? তুমি আমাকে অবহেলা করছো। কোনো কিছু বলতে নিলেই তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। কেন? আমাকে এখন আর আগের মতন ভালো লাগে না, তাই আমি তো? কোথায় বললাম তোমাকে আমাকে আগের মতো ভালো লাগে না? সব কথা তো মুখে ভালো লাগে না, মানুষের ব্যবহারই বোঝা যায়। আজকে তুমি আমার সাথে সরাসরি কথা বলবে, কোনো লুকোচুরি নেই। ব্যবহার তো আমি অনেক কিছু বলতে পারি। মানুষের সামনে ছোট করে কথা বলো, কোন একটা ছোট মোটো ইস্যু ক্রিয়েট করে আমার সাথে বাজে ব্যবহার করো। আমি কিছু বলি কেন করো এগুলো? উত্তর দাও। আগে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আগে বল। তুমি আগে বলো। তোমার অজুহাতের কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু তোমার উত্তরটা আমি খুব ভালো করে জানি। ক্যামেলিয়ার সাথে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। হোয়াট দ্য হেল? আর ক্যামেলি আমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড। আমি তো ভাবতাম এতদিন তুমি এগুলা জাস্ট কথার কথা বলো। তোমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড? কদিন পর ওদের বিয়ে হবে, সবকিছু ঠিকঠাক। আমিও তাহলে কিছু বলি। সাগর কোথায়? সাগরের সাথে তোমার এখনো যোগাযোগ আছে? সাগরের সাথে আমার কলেজ লাইফে সম্পর্ক ছিল। ইউনিভার্সিটিতে ওঠার পর তো ব্রেকআপ হয়ে গেছে, তাও 7 বছর আগে। আর ও এখন বউ বাচ্চা নিয়ে কানাডায় থাকে। আমার সাথে ঝগড়া করো কেন? কেন করি তুমি বুঝো না? তোমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, আর ভালোবাসা পাওয়ার জন্য করি। আর আমিও তোমাকে রেখে বাইরে বাইরে থাকি তোমাকে ভালো রাখার জন্য। কোথায় যাচ্ছ? কলিং বেল দিল তো, দরজা খুলবো। না না, দরজা খোলা যাবে না। দরজা খুলে যাবে না মানে? আমি খুলবো দরজা, তুমি রুমে যাও। তাহলে আমাকে ছাড়ো। হ্যাঁ, তুমি রুমে যাও। দরজাটা খুলো। খুলতেছি, তুমি রুমে যাও। কে? কি ব্যাপার আপনি এখানে? আমি তো 1 তারিখেই বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। বাসা ভাড়া তো আসলে বিকালে টাঙ্কিতে পানি থাকবে না, বালতি বেড়া রেখেন।
এটা কে ছিল? কেয়ারটেকার ছিল। আমি কেয়ারটেকারের কথা জিজ্ঞেস করি নাই আবির। আমি কি জানতে চেয়েছি তুমি ভালো করেই জানো। তুমি এইরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজকে। তুমি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। আল্লাহ, এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। কি করব? তুমি এখানে বসে আছো কেন? প্লিজ তুমি রুমে যাও। তুমি আমার চোখের সামনেই থাকো। তুমি আমার চোখের সামনে থেকে একটু নড়চড় করো না। কি করব আল্লাহ? হ্যালো রুবি। হ্যালো মা। মা, তোমার জামাই তো অনেক বড় বিপদ। কি? কি করব এখন বলো তো? আমরা কাজ করি, আমরা দুজনে মিলে তোমার বাসা চলে আসি। এখানে তো অনেক বড় বিপদ মা, কি করবো বলো না? তাহলে চলে আয়, চলে আয়। না না, আসিস না, কারণ রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তখন তো আরো বড় বিপদ হবে। তোর বাবা তো সেফটি ব্যবস্থা করেছে, আমি তোর বাবার সাথে কথা বলে দেখি আর কি করা যায়। হ্যাঁ প্লিজ একটু তুমি বাবাকে বলো না কিছু তাড়াতাড়ি ম্যানেজ করতে। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমি মাত্র দেখলাম একটা লোক। আমি তুমি শো, আমি জেগে আছি। তুমি শো, আমি জেগে আছি। তুমি জেগে থাকবে মানে তুমি ঘুমাবে না? আমি আবার তো স্বপ্ন করতে উঠবে, তখন আমি ঘুমাবো। এখন থেকে এইভাবে পাহারা দেবো। শো। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।